বাড়িতেই বানিয়েছিলাম টেস্টি পিৎজা। স্যাটারডে এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম, প্রচন্ড জ্বর এসেছে, শরীরটা খারাপ লাগছে, ফেস দেখে আই গেস বোঝাই যাচ্ছে। পিৎজা খেতে ভীষণ ক্রেভিংস হচ্ছে, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। তো বাড়িতে চিজ আর পিৎজা সসটা ছিল না, ওটাই অর্ডার করেছি, ওটা আসছে। আর এদিকে আমি ডোয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। অ্যান্ড ইয়েস, হিয়ার ইজ মাই অ্যাপ্রন। আমার শেফ মোড অ্যাক্টিভেটেড। সর্দি লেগেছে, জ্বর, তো ভয়েস শুনে আশা করে বুঝতেই পারছো বিভৎস হয়ে আছে ভয়েস। চুলটাও বেঁধে নিই, এভাবে তো রান্না করা যাবে না। ফার্স্টেই লিউকওয়ার্ম ওয়াটারের মধ্যে আমি ইস্ট আর চিনিটাকে 15 মিনিটের জন্য অ্যাক্টিভেট হওয়ার জন্য রাখলাম। এটা ভীষণ ইজি, আমি যেহেতু ইস্ট দিয়ে করি তো সেই জন্য একটু টাইম লাগবে এটাকে ফার্মেন্ট হতে। আদারওয়াইজ যদি বেকিং সোডা বেকিং পাউডার দিয়েও করতে চাও, টক দই দিয়েও, সেটাও করতে পারো। বাট আমার এটা বেশি ভালো লাগে টেস্ট। আর আমি একটু থিক ক্রাস্ট ভালো লাগে আমার পিৎজার, থিন ক্রাস্ট একদম ভালো লাগে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ফেসটাকে, আমার ভয়েসটাকে প্লিজ ইগনোর করো, হরিবল হয়। আমি তো চিকেন পিৎজা বানাচ্ছি, তো চিকেনটাকে লেবুর রস, নুন আর বেসিক যা যা স্পাইসেস ওগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। চিজও চলে এসেছে। আমি এখানে গোয়ের যে পিৎজা চিজটা ইউজ করছি, এখানে মোজারেলা আর চেডার চিজ দুটোই রয়েছে। আর পিৎজা পাস্তা সস। এবার তোমাদের স্বাভাবিকভাবে মনে আসবে এত কিছু অর্ডার না করে তুমি ডাইরেক্ট পিৎজা অর্ডার করে নিতে পারতে। বাট আমার শরীর খারাপ থাকলে, আমি যদি কাজ করি তাহলে আমার শরীরটা একটু বেটার ফিল হয়। 15 মিনিটস হয়ে গেছে, ইস্টও ফার্মেন্ট হয়ে গেছে। ময়দার মধ্যে নুন, সাদা তেল আর ওই ইস্টের যে জলটা সেটা দিলাম। ম্যারিনেটেড চিকেনটাকেও ফ্রাই করে নিলাম। এদিকে এই যে পিৎজার ডোটাকে সেটাকে বেলে নিয়ে এয়ার ফ্রায়ারে 180-তে 5 মিনিটের জন্য সেট করে নিলাম। এবার এই পিৎজা বেসটার মধ্যে কেচাপ আর পিৎজা সস দিয়ে, তারপরে চিজ দিয়ে, চিকেন দিয়ে, তারপরে আরও চিজ দিয়ে নিলাম। আমার এর মধ্যে কোনো ভেজিস মানে ক্যাপসিকাম, অনিয়ন ভালো লাগে না, তাই আমি কিছুই দিইনি। তারপরে 15 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে 180-তে আমি বেক করে নিয়েছি আর আমার পিৎজা রেডি।